হ্যালো এভরিওয়ান, আমি সংকলিতা। আজ এসেছি একটা দারুণ হেলদি চিকেন স্যালাডের রেসিপি নিয়ে, যেটা খেতেও খুব সুস্বাদু আর শরীরের জন্যও খুব উপকারী। তাহলে চলুন আর দেরি না করে চিকেন স্যালাডটা রেডি করে নিই। চিকেন স্যালাড বানাতে আমি এখানে নিয়েছি একটু ক্যাপসিকাম, গাজর, শসা, পেঁয়াজ আর লেটুসটা আমি পরে কাটবো। আর নিয়েছি একটু ইয়োগার্ট। আর এখানে আমি চিকেনটাকে আগের থেকেই ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেশনে দিয়েছি একটু টক দই, লেবুর রস, গোলমরিচ, অল্প নুন, অলিভ অয়েল আর দিয়েছি একটু রসুন। এখানে আমরা ইউজ করছি অলিভ অয়েল ইউজ না করলে ব্যাপারটা আর হেলদি থাকবে না, সেই জন্য। তো চলুন এবার শুরু করা যাক পরবর্তী প্রসেসিং। এখন আমরা চিকেনটা ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে নিলাম অল্প করে অলিভ অয়েল। চিকেন ভেজে নেওয়ার পর গাজর ক্যাপসিকামটাও ওই তেলেই ভেজে নেব, আর আলাদা করে তেল ইউজ করব না। চিকেনটা আপনি শুধু একটু লেবুর রস, নুন, গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু তেল দিয়েও ম্যারিনেট করতে পারেন। দই অ্যাড না করলেও অসুবিধে নেই, কিন্তু এইভাবে ম্যারিনেট করলে চিকেনটা বেশ অন্যরকম টেস্ট লাগে। এমনকি রসুনটাও অপশনাল। আপনার যদি রসুনের গন্ধ পছন্দ না হয়, আপনি রসুনটাও স্কিপ করতে পারেন। সেক্ষেত্রে আদার গুঁড়ো বা আদার পেস্ট ব্যবহার করা যেতে পারে। পুরোটাই আপনার টেস্ট বাডের ওপর ডিপেন্ড করছে। এখন চিকেনের পিসগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। রিসেন্টলি একটু হেলদি খাবার খাওয়া শুরু করেছি। ভুঁড়িটা খুব বেড়ে গেছে জানেন। আয়না দেখতে লজ্জা লাগছিল, তাই নিজেকে একটু বুঝিয়ে এই পথে আনলাম। তবে আমি কোনো প্রপার ডায়েট চার্ট ফলো করছি না। এই নেট সার্চ করে যেটুকু দেখতে পেয়েছি সেই মতো এগোচ্ছি। সাথে এক্সারসাইজও শুরু করেছি। জানি না কতটা কি কমছে, তবে মনে হচ্ছে কাজ হচ্ছে। টাচ ফুড। এবার আমি চিকেনটা কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাজবো, ওই 2 মিনিট মতো। চিকেনটা হয়ে গেছে, এবার তুলে নিই। তো এখানে আমার চিকেন ভাজা হয়ে গেছে। এবার আমি এই ক্যাপসিকাম আর গাজরটা ভেজে নেব। আগে দিয়ে দিলাম গাজরটা হালকা সতে করে তুলে নেব। তারপর দেব ক্যাপসিকাম। পেঁয়াজটাও সতে করে নিতে পারেন, কাঁচা গন্ধটা তাহলে চলে যাবে। আমি অবশ্য আজকে আর পেঁয়াজটা ভাজছি না। গাজর ক্যাপসিকামটাও যারা কাঁচা খেতে পারে তাদের আর ভাজার দরকার নেই। আর এইগুলো ভাজার সময় আমি অল্প করে নুন অ্যাড করেছি, যাতে নুনটা ভেতরে চলে যায়। এবার স্যালাড ড্রেসিংয়ের জন্য ইয়োগার্টটা রেডি করে নেব। ইয়োগার্টে আমি দিলাম নুন, একটু লেবুর রস ও অল্প অলিভ অয়েল। এবার ভালো করে মিক্স করে নেব। এবার একটা পাত্রে আগে অ্যাড করব লেটুস, তারপর দেব তাতে পেঁয়াজ, শসা, তারপর দেব ক্যাপসিকাম ও গাজর, যেগুলো আমি একটু আগেই ভেজে রাখলাম, এবং সব শেষে দেব চিকেন। এবার এই সব কিছুর ওপর থেকে দেব ইয়োগার্ট। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব শেষে আমরা দেব এর মধ্যে মিক্সড হার্বস আর চিলি ফ্লেক্স। এগুলোও অপশনাল, গোলমরিচ অ্যাড করলেও চলবে। এখন আর ওপর থেকে নুন দেব না, কারণ এর আগে আমরা চিকেন ভাজার সময় নুন দিয়েছি, ইয়োগার্টেও নুন ব্যবহার করেছি, সেজন্য এখন আর নুন লাগবে না। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিলেই আপনার চিকেন স্যালাড একদম রেডি। এই স্যালাডটা বানাতে আপনি বিভিন্ন ধরনের সবজি নিতে পারেন, যেমন ব্রোকলি, বিনস, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, বিট। আমার সেদিন বাড়িতে রেড বেল পেপার বা ইয়েলো বেল পেপার ছিল না, তো সেজন্য আমি শুধু গ্রিন বেল পেপার দিলাম। সেরকমভাবেই আপনিও যদি লেটুস না পান, সেক্ষেত্রে লেটুস ছাড়াও এটা বানাতে পারেন। শুধু এটাই যে লেটুসটা দিলে একটু ডিফারেন্ট টাইপের টেস্টটা হয়। আর এটা শুধু স্যালাড হিসেবেও খাওয়া যায়, আবার রুটি বা পরোটার মধ্যে দিয়ে ট্যাকো বা র্যাপ হিসেবেও খেতে পারেন।
আমি তো বলবো ভিডিওটা সেভ করে রাখুন, বাড়িতে সবাই একবার খেয়ে দেখুন, ট্রাস্ট মি দারুণ ভালো লাগবে, আর শরীরের জন্য উপকারী তো বটেই। চলুন আজ তাহলে এখানেই শেষ করছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ চলি, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভ্লগে। বাই।